আপনি কি শুনতে পাচ্ছেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর? আপনি কি দেখতে পাচ্ছেন অত্যাচারীর হাতে ঝলসে উঠছে খর্বকৃপাণ? ওই দেখুন, ভ্রাতৃত্বের হানাহানিতে কবি আজ সবাই কেমন মেতে উঠেছে। আপনি কান্ডারি হয়ে তাদের মাঝখানে এসে দাঁড়ান আর মুছে দিন শত শহীদের চোখের জল। কিন্তু এই কি রূপে আপনি আবির্ভূত হলেন? অনুক্রান্তি যোগী ভিখারি? না না, এই রূপে আমরা আপনাকে দেখতে চাই না। আপনি বাগছাল পরিহার করুন, সম্বরণ করুন আপনার তেজ দীপ্ত। আপনি শ্যামল কিশোর রূপে আমাদের কাছে ধরা দিন। ওই দেখুন, রাঙামাটির পথ ধরে কবি কেমন নেমে আসছে। আমাদের আজ কোনো কাজে মন বসছে না। চলুন না, আমরাও মেতে উঠি মাদলিয়ার তালে তালে, ঝিমি ঝিমি তালে। আমরাও নৃত্যে মেতে উঠি। দেখুন, ভালোবাসার মধ্যে মিশে আছে বিষাদ। প্রাপ্তির পরে আসে অপ্রাপ্তির বেদনা। চারিদিকে এত আলো, কিন্তু কবির জীবনে তার প্রিয়জন বিয়োগ ব্যথায় চারিদিকে কবির জীবনে অন্ধকার আর অন্ধকার। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি আপনাদের, বলতে পারেন মানুষের পরমাণু কতদিন? এই যে আমাদের চোখের জল, তাও একদিন শুকিয়ে যাবে। এই যে বেদনা, যা আমাদের জীবনকে কুড়ে কুড়ে খায়, তাও একদিন শেষ হয়ে যাবে। আর ওই যে শ্মশানের ছাই, তার মধ্যে দিয়েও নতুন বীজ অঙ্কুরিত হবে। অস্তরাগের চাঁদের বেদনা ভুলতেই তো উদিত হয় নবরাগে রঞ্জিত হয়ে রবি। হে কবি, আর অভিমান করে থাকবেন না আপনি। চারিদিকে ছড়িয়ে রয়েছে সৃষ্টির সম্ভার, আপনার সুরে ধ্বনিত হবে বলে তারা অপেক্ষা করছে। আপনি চলে আসুন জলসাগরে, আপনি আবার ভরিয়ে তুলুন আপনার জীবনের জলসাগর। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায়